মদের গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে যাচ্ছে আয়েশার, কিন্তু তাও মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ মুখটা কাপড় দিয়ে বাঁধা। এতে আহিলের কোনো ভ্রুক্ষেপই নেই, সে তো নিজের কাজে ব্যস্ত। আয়েশার শরীরে ডুবে রয়েছে আহিল নিজের কামনা মেটাতে। আয়েশার মন চাইছে হাতের সামনে থাকা ফুলদানিটা দিয়ে আহিলকে আঘাত করতে, কিন্তু আফসোস সেটাও আয়েশা পারবে না, কারণ মুখের সাথে সাথে হাতটাও বাঁধা বিছানার সাথে। আয়েশা শুধু চোখের জল বিয়োগ দিচ্ছে আর কুকিয়ে উঠছে যখন আহিল আয়েশার গলায়, পুরো শরীরে কামড় দিচ্ছে। কিছুক্ষণ পর আহিল আয়েশার অপর থেকে উঠে গেল আর পাশে রাখা শার্টটা হাতে নিল। আয়েশার দিকে চোখ যেতেই আহিল দেখল কাঁদতে কাঁদতে আয়েশার চোখ মুখ ফুলে গেছে, আর কিছুক্ষণ এভাবে থাকলে আয়েশা জ্ঞান হারাবে, কারণ আয়েশা খুবই দুর্বল। একটু কিছুতেই আয়েশা খুব ভয় পেয়ে যায়। এসব ভেবে আহিল আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়েশার হাতের বাঁধন আর মুখের বাঁধন খুলে দিল আর গায়ের উপর চাদরটা দিয়ে দিল। আয়েশা আস্তে আস্তে চাদরটা বুকের কাছে নিয়ে উঠে বসল আর ফোপাতে ফোপাতে বলল, কেন করলি তুই আমার সাথে এমন, বল? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এভাবে আমাকে ব্ল্যাকমেল করে আমার বাবা মা দাদার ক্ষতি করবি ভয় দেখিয়ে বিয়ে করলি? তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আর তুই আমার এত বড় সর্বনাশ করলি। আহিল কিছু না বলে চুপচাপ নিজের শার্টটা পরে হাসতে লাগলো আয়েশার শেষ কথাগুলো শুনে আর বলল, কি বললি? ভালবাসতিস? হা হা হা, হাসাস না আমায়। তুই কোনোদিন আমায় ভালোবেসেছিস? সেন্টার টেবিল থেকে মদের বোতলটা নিয়ে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে আহিল। আহিল, তুই আমার ছোটবেলার বন্ধু। ভালোবাসার মানুষ হয়ে ওঠার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, যাকে সব কথা শেয়ার করতাম আমি, যার সাথে কথা না বললে আমার দিন কাটতো না। অসম্পূর্ণ মনে হতো নিজেকে। তুই বিদেশে চলে যাওয়ায় নিজেকে সবচেয়ে বেশি একা অসহায় মনে হতো। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম পারবো না তোকে ছাড়া থাকতে। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আমার তোকে দরকার। আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষ হয়ে উঠলি তুই। সেই তুই বলছিস আমি তোকে ভালোবাসতাম না? সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। সব 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 তুই আর তোর বাড়ির প্রত্যেকে এক একটা ফ্রড, জোচ্চোর, বিশ্বাসঘাতক, প্রতারক। গ্লাসের মদটা একবারে খেয়ে নিল। ব্যাস, আমার সর্বনাশ তো করেছিসই, এখন আমার পরিবারের নামেও বাজে কথা বলছিস? কি মুখ দেখাবো আমি ওদের কাছে? কেন করলি এমন আহিল? তুই তো এমন ছিলিস না। আমার অনিচ্ছাকৃত কোনো কাজ করতিস না, আমি যেটা চাইতাম সেটাই করতিস, তাহলে আজ কেন এমন করলি? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমায়? যেই তুই আমাকে সব সময় আগলে রাখতিস, বিদেশ গিয়েও প্রত্যেক মুহূর্তে খবর নিতিস, আর আজ সেই তুই কি না আমার এত বড় সর্বনাশ করলি। আমার তিল তিল করে গড়া এক একটা স্বপ্ন এক নিমিষে ভেঙে দিলি। আই হেট ইউ আহিল, আই রিয়েলি রিয়েলি হেট ইউ। আহিল কিছু না বলে বাঁকা হেসে মদের বোতলে চুমুক দিল আর ডান হাতে থাকা গ্লাসটা আয়েশার পায়ের কাছে ছুঁড়ে মারল। আয়েশা একটু কেঁপে উঠল। এদিকে আহিল সিগারেটের প্যাকেটগুলো নিয়ে হেলতে দুলতে ব্যালকনিতে গিয়ে ইসি চেয়ারে বসে পড়ল আর হাতে মদের বোতল তো আছেই। আয়েশা একটু ঝুঁকে দেখল আহিল এক হাত দিয়ে মদ খাচ্ছে আর এক হাত দিয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। এই দেখে আয়েশা বলল, আমার সর্বনাশ করে এখন এইসব ছাইপাশ গিলা হচ্ছে না? সব হয়েছে এই বিদেশে যাওয়ার ফল। কতবার বলেছিলাম আন্টিকে পাঠিও না আহিলকে বিদেশ, শুনল না, তাই এরকম বজ্জাত বিলাতি হনুমান হয়ে বাড়ি ফিরেছে। আই হেট ইউ আহিল, আই জাস্ট হেট ইউ। তুই কি করে পারলি আমার সাথে এমন করতে? আয়েশা কাঁদতে লাগলো অঝরে। সারা শরীরে ব্যথা করছে আয়েশার, তাই একটু একটু করে বিছানা থেকে নামল, কিন্তু মাটিতে পা ফেলতেই কুকিয়ে উঠল। আহ! আয়েশা আস্তে করে পা উঠিয়ে দেখল কাচের টুকরো ঢুকেছে। আয়েশা টান দিয়ে বার করতেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, কারণ অনেকটা গভীরে গেঁথে ছিল কাচটা। আয়েশা কাচের টুকরোটা হাতে নিয়ে বলল, বিশ্বাস কর আহিল, এই কাজটা আমায় যতটা না যন্ত্রণা দিয়েছে তার থেকেও বেশি যন্ত্রণা আজ তুই দিয়েছিস আমায়। আমার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস তুই। যেই তুই কি না আমার চোখে এক ফোঁটা জল আসতে দিতিস না, সেই তুই আজ। কাঁদতে কাঁদতে চাদরটা পেঁচিয়ে শক্তি নিয়ে চলে গেল ওয়াশরুমে আর ধরাস করে দরজাটা বন্ধ করে দিল। ওয়াশরুমের ট্যাপ ছেড়ে বসে পড়ল ধপ করে আয়েশা আর কাঁদতে লাগলো অঝরে। কিছুক্ষণ আগে, আহিল কি করছিস? ছাড় আমার হাত। এইভাবে আমায় কোথায় নিয়ে যাচ্ছিস?
আহিল আয়েশাকে আর কিছু বলতে না দিয়ে ছুঁড়ে ফেলে দিল খাটের ওপর আর বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি, আমি সাজানোর লোক পাঠিয়ে দিচ্ছি। আমি গেলেই ওরা তোকে সাজিয়ে দেবে। কিন্তু কেন, কি আছে আজ আর তুই হঠাৎ এমন ব্যবহার কেন করছিস? যা বলেছি চুপচাপ কর, আজ আমাদের বিয়ে হবে। বিয়ে? আমি তোকে এখন বিয়ে করতে পারবো না। কেন? এই তো বললি তুই আমায় ভালোবাসিস। তাহলে বিয়ে করতে প্রবলেম কোথায়? নাকি অন্য কাউকে পছন্দ হয়েছে নতুন করে? আহিল, কি বলছিস তুই এসব? দেখ, তুই তো জানিস আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই, পড়াশোনা করতে চাই। এখনই বিয়ে করে নিলে আমার স্বপ্ন কি করে পূরণ হবে আহিল? তুই না হয় একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেছিস, নিজের স্বপ্ন পূরণ করেছিস, কিন্তু আমার কি হবে? আর তুই তো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতি সে ব্যাপারে, তাহলে শাট আপ, নো মোর ওয়ার্ডস। চুপচাপ আমায় বিয়ে করবি তুই? না, কখনো না। ওহ তাই তো, তুই সোজা কথার মেয়ে না। ভালোভাবে বললাম, বুঝলি না এবার? তাহলে আমার খারাপ দিকটা দেখ। আহিল নিজের পকেট থেকে ফোন বের করে একজনকে ভিডিও কল দিল আর আয়েশার দিকে ঘোরাতেই আয়েশা আঁতকে উঠল, কারণ ভিডিও কলে আয়েশার বাবা মাকে আটকে রাখা হয়েছে আর দাদার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। আয়েশা হাত বাড়িয়ে ফোনটা নিতে গেলেই আহিল ফোনটা কেটে দেয় আর বলে, এবার বল, বিয়ে করবি নাকি আমি তোর পরিবারকে? করব আমি তোকে বিয়ে। প্লিজ আমার পরিবারকে কিছু করিস না, প্লিজ, কাঁদতে কাঁদতে বলে আয়েশা। গুড গার্ল বলেই আহিল চলে গেল আর পার্লারের মেয়েরা এসে আয়েশাকে সাজিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পন্ন হলো। বাসর ঘরে আয়েশা চুপচাপ বসেছিল। অনেক রাত হয়ে যাওয়ায় আয়েশা ঘুমে ঢুলছিল, সেই সময় ধরাস করে দরজা খুলে ঢুলতে ঢুলতে টলমল পায়ে নেশায় চুর হয়ে থাকা আহিল ঢুকল আর রুমের দরজা বন্ধ করে দিল। ওহ, বিয়ে করেছিস বলে কি এবার নিজের পুরুষত্ব দেখাবি? আহিল উত্তরে কিছু না বলে একটা দড়ি আনলো আর আয়েশার সামনে এসে বলল, অফকোর্স বেবি, কাম অন, লেটস এনজয়। আহিল কথা বলতেই আহিলের মুখ দিয়ে মদের গন্ধ বেরোলো আর আয়েশা আহিলের থেকে দূরে সরে বলল, একদম কাছে আসবি না আমার, ছি। তুই মদ খেয়েছিস? আহিল এক ঝটকায় আয়েশাকে কাছে টেনে নিল আর আয়েশাকে বিছানায় ফেলে হাত মুখ বেঁধে দিল আর নিজের কামনা পূরণ করতে লাগল। এখন আয়েশা এসব ভাবতে ভাবতে শাওয়ারের তলায় জ্ঞান হারালো। অন্যদিকে আহিল একের পর এক সিগারেট টেনে যাচ্ছে, মদের বোতলে মদ শেষ হয়ে গেছে, তাও যেন আহিলের নেশা হচ্ছে না, চোখ দুটো জ্বালা করছে। আহিল উঠে ঘরে আসতেই বিছানার দিকে তাকালো, দেখল সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ। এটা দেখেই আহিল হাতমুঠো করে চোখ বন্ধ করে নিল। শুনতে পেল শাওয়ারের আওয়াজ। আহিল ভাবল, অনেকক্ষণ ধরেই তো আয়েশা বাথরুমে, তাহলে কি? ভাবতে না ভাবতেই আহিল ছুটল ওয়াশরুমের দিকে। দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখল, চলবে।